হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ ক্লাস 9-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান বিষয় থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এর যে পরীক্ষার প্রশ্নপত্রটি, সেই প্রশ্নপত্রটি আমি উত্তর সহ নিয়ে এসেছি, তোমাদের কাছে তুলে ধরছি। যে সকল স্কুলে এখন তোমাদের ক্লাস 9-এর এই লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি হয়নি, তারা অবশ্যই দেখে নাও। তোমাদের যেহেতু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই প্রশ্নপত্রটির উপর পরীক্ষা হয়েছে, তো অবশ্যই তোমরা এগুলি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নিলে কমন পেয়ে যাবে। তো দেখো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিয়ে তোমরা ভিডিওটিকে শেয়ার করবে। তো আমি তোমাদের কাছে যে সকল এই চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয়ের যে ভিডিওগুলি আপলোড করছি সাজেশনমূলক, সেগুলি তোমরা দেখে নেবে। প্রতিটি বিষয়েরই তোমাদের ভিডিও দেওয়া আছে। তো দেখো, আজকে যে তোমাদের লাইফ সায়েন্স বিষয়ের উপর পরীক্ষাটি হয়েছে থার্ড সামাটিভের, তো সেটি আমি তোমাদের বিভাগ ক থেকে যে সঠিক উত্তরগুলি নির্বাচন করে এক গুণিত 15 আছে, সেগুলি লাল কালি চিহ্ন দিয়ে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। কোয়া সার্ভেন্ট হলো কি? ডিএটি করবে উচ্চ আণবিক গুরুত্ব সম্পূর্ণ। দ্বিপদ নামকরণ প্রথম প্রকাশিত হয় এই যে দেখো স্পিসিস প্ল্যান্টেরাম এ। তারপর দেখো, যে পর্বের প্রাণী দেহ মেন্টাল নামক পর্দা দিয়ে ঢাকা থাকে, সেটা হচ্ছে মোলাস্কা। একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের নাম ভ্যালিন। তারপর দেখো, হৃৎপিণ্ডের সংকোচন স্নায়ুকে উদ্দীপিত করে কোন খনিজ মৌল? উত্তর করবে সোডিয়াম 80। নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ থাকে তারা হলো মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। তারপর দেখো, জীবিত কিন্তু নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ হলো কি? সিগন্যাল করবে। তারপর দেখো, ভার্সিনা যেটা ভার্সিয়ান নালী বা ভলকামেন নালী কোন কলার অংশ? অস্থিকলার করবে তোমরা। তারপর মেসোফিল কলার উপাদান হলো কি? তরুণাস্থি করবে। ফুসফুসের গঠনগত একক কি? অ্যালভিওলাস। তারপর বেওম্যান ক্যাপসুল গৃহীত তরলটি হলো প্রোটিনবিহীন প্লাজমা। তারপর দেখো, ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত তরলটি হলো কি? আইজিএ। তারপর দেখো, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জন্মের সময় শিশুকে যে সকল টিকা দেওয়া হয় তার মধ্যে হলো এখানে সিএটি করবে হেপাটাইটিস। পরের পেজে দেখো যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের যে কমনসেলিজম প্রকৃতির আন্তঃক্রিয়ার ধারণ ও সন্নিবেশ হলো, তো তোমরা করবে +0। এটি করবে তোমরা। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য। এবার বিভাগ খ থেকে যে শূন্যস্থান পূরণগুলি আছে দেখো, সেই 5টি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তন করেন ব্রিটিশ বিজ্ঞানী আর্থার জর্জ ট্রান্সলে। তারপর আলোর দ্বারা প্রাণীর দৈহিক আচরণ নিয়ন্ত্রণকে বলা হয় ফটোপিরিয়ডিজম। তারপর পেঁপে গাছে তরু ক্ষীরে কি উৎসেচক থাকে? পেপাইন। সবচেয়ে বড় কোষ এটা উট পাখির ডিম। তারপর দেখো, গ্রানামের গঠনগত চেপ্টাথলিগুলিকে বলা হচ্ছে, এখানে উত্তর করবে তোমরা থাইলাকয়েড। একটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী হ্যাগফিশ বা ল্যাম্প্রে। তারপর সত্য মিথ্যা নির্বাচন করা আছে দেখো 5। নস্টক নামক সয়ানো ব্যাকটেরিয়া অণুজীব সার রূপে ব্যবহৃত হয়, সত্য করবে। প্রগৌণ খাদকরা বিয়োজক নামে পরিচিত, মিথ্যা। মেন্টাল ভেলডার নলিন্দ বাম নিলয়ের মাঝে থাকে, মিথ্যা। শ্বসনের প্রধান স্থান হলো বৃহদন্ত, এটিও মিথ্যা। তারপর দেখো, গোলজি বডি ডিম্বাণুর অ্যাক্রোজোম গঠন করে, এটা সত্য। নগ্ন বীজ দেখা যায় এনজিওস্পার্ম উদ্ভিদে, এটি মিথ্যা। এবার দেখো, এবি স্তম্ভ মিলিয়ে লেখা, যেটা তোমাদের আমি এদিকে করে দিয়েছি দেখো মিলিয়ে, সেগুলি ভালো করে দেখে নাও। তো দেখো, সার্বিক দাতা তোমরা করবে এখানে তোমরা এই যে ও ব্লাড গ্রুপ, কেমন? জল পরিবহন এটি করবে তোমরা জাইলেম। VAMI এটি করবে তোমরা এখানে অ্যাক্টোমাইক্রোক্লোরাইজা, কেমন? তারপর দেখো IgGI এটি করবে তোমরা এখানে দেখো প্লাজেন্টা ভেদ করে, আর রজন হচ্ছে রেচন পদার্থ, কেমন? তো এবার দেখো, এক কথায় যে তোমাদের আছে 6টি করতে হবে। থেলোফাইট কাকে বলে? তো করবে তোমরা ইস্ট, ছত্রাক যেগুলি। তারপর গ্লাইকোসাইডিক বন্ধন, বহু শর্করা, পেপটাইড বন্ধন, এখানে প্রোটিন করবে। দেহে ভিটামিনের আধিক্যকে কি বলা হয়? হাইপার ভিটামিনোসিস। তারপর বিশোধিত এখানে করবে সেন্ট্রোজোম, কেমন? সালোক সংশ্লেষে ব্যবহৃত 2টি উৎসেচকের নাম, আর ATP। তারপর এডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, কেমন? এবার পরের পেজে দেখো যে তোমাদের কোশ্চেনগুলি আছে 2 নম্বরে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ। যাদের পরীক্ষা হয়নি অবশ্যই তারা তৈরি হয়ে গেছো পরীক্ষার জন্য। তো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বড় প্রশ্নে
কোশ্চেনে উত্তর করা হয়নি। তো দেখো আমি সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা দেখে তৈরি করে নাও। যাদের পরীক্ষা হয়নি অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। বিভাগ ঘ থেকে দেখো যে বড় প্রশ্নগুলি আছে তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলি তোমরা দেখে তৈরি করে নাও বড় প্রশ্নগুলো। তো দেখো মানব হৃৎপিণ্ড, নেফ্রনের পরিচ্ছন্ন চিত্ত, ধৌতকরণের গুরুত্ব, মূল উপাদান, মানুষের পৌষ্টিকতন্ত্র, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুর পরিপাক, এগুলি তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের পেজে আরও যে বড় প্রশ্নগুলি আছে দেখে নাও তোমরা। বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহৃত হয় এমন অণুজীবের উদাহরণ, ব্যবহার, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কেন দরকারি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি ব্যাখ্যা করো অথবা বন ধ্বংসের কারণগুলি সংক্ষেপে লেখো। তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের আজকের প্রশ্নপত্রের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনপত্রটি, সেটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম। শর্ট কোশ্চেনগুলির উত্তর সহ বড় প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।